যারা বলে জীব হত্যা করা মহাপাপ, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলছি। জীব হত্যা না করে কোনো মানুষ কি কখনো বাঁচতে পারবে? সম্ভব এটা? একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে কথাটা বুঝবেন। জীব হত্যা করা মহাপাপ যারা এটা বলে, এই যে আমাদের সামনে আছে গাছগাছালি, তরুলতা, এক সময় গাছের যে জীবন আছে এটা কিন্তু মানুষ জানতো না, কিন্তু এখন কি মানুষ এটা জানে না? জানে। কিভাবে জানলো? 1901 সালে অ্যাস্কোনোগ্রাফ যন্ত্রের মাধ্যমে জগদীশ চন্দ্র বসু তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরও কি আছে? প্রাণ আছে, গাছেরও জীবন আছে। গাছেরও জীবন কথা নামে তিনি একটি বইও লিখেছিলেন। বইয়ের নাম দিয়েছেন গাছের জীবন কথা। তো এখন যারা বলে যে প্রাণী হত্যা করা মহাপাপ, প্রাণী হত্যা করা নিষেধ, এখন আপনি আমরা যে ভাত খাই, এ ভাত মূলত আসছে কোন গাছ থেকে? ধান গাছ থেকে। এখন যারা বলে যে না প্রাণী হত্যা কখনো আমরা করব না, তাহলে তারা যে ধান গাছ কাটতেছে তারা পাপ করতেছে না? প্রাণী যদি হত্যা না করে তাদের উচিত কি হবে? সামনে থেকে ধান গাছ না কাটা। আর ধান গাছ যদি না কাটে ভাত খেতে পারবে? বলবেন না আমি রুটি খাবো। তো রুটির আটা আসে কোন গাছ থেকে? গম থেকে। সেটাও তো একটা গাছ। প্রাণী আপনি কোনো না কোনোভাবে হত্যা করতেই হবে। এখন আপনি বলবেন হুজুর, গাছ এবং অন্য অন্য জন্তু যে ইন্দ্রিয় আছে, তো অন্য অন্য জন্তুর থেকে গাছের ইন্দ্রিয় তো কয়েকটি কম আছে, 2-3টা ইন্দ্রিয় কম আছে। তো এই ক্ষেত্রে গাছ হত্যা করা তো কম পাপ হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ধরেন আপনার একটা ভাই আছে, 5টা ইন্দ্রিয় থেকে 2টা ইন্দ্রিয় তার কম, অর্থাৎ সে চোখে দেখতে পারে না। কথাটা বুঝবেন, চোখে দেখতে পারে না, কথাও বলতে পারে না, অর্থাৎ বুবা। বুবা লোকের কি শত্রু আছে? কথা বলতে হবে। শত্রু আছে না। যে অন্ধ তার কি শত্রু আছে? না। এখন আপনার ওই বুবা এবং অন্ধ ভাইকে একজন ব্যক্তি হত্যা করে ফেলেছে। এখন কি আপনি আদালতে গিয়ে বিচারককে এটা বলতে পারবেন, মাই লর্ড, আমার ভাইয়ের যেহেতু 2টা ইন্দ্রিয় কম আছে, সুতরাং হত্যাকারীর শাস্তিটা একটু কমিয়ে দেন আপনি? এটা বলবেন না। আরও কি বলবেন? মাই লর্ড, আমার ভাই তো নিষ্পাপ, সে চোখে দেখতে পেত না, কথাও বলতে পারতো না, এমন একজন নিষ্পাপ ব্যক্তিকে যে হত্যা করেছে, আপনি তাকে আরো বেশি ভয়ানক শাস্তি দিবেন। তো অন্য অন্য প্রাণীদের মধ্য থেকে গাছের ইন্দ্রিয় যেহেতু কম, গাছ হত্যা করা এটা তো আরো বেশি পাপ হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? তো যারা বলে প্রাণী হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ, তাদেরকে বলবেন যে এখন থেকে খবরদার ভাত খাবা না, রুটিও খাবা না। বিস্কুট খাবে? বিস্কুট কি দিয়ে বানাই? সব কিছুই কিন্তু মূলত গাছ থেকেই আসে প্রিয় ভাইয়েরা। তো জীব কোনো না কোনোভাবে কিন্তু হত্যা করতেই হবে। জগদীশ চন্দ্র বসু ও বইয়ের ভিতরে তিনি আরও লিখেছেন যে আপনি যখন কোনো প্রাণীর গায়ে আঘাত করেন, প্রাণী কষ্ট পায়, কান্না করে। যখন আপনি কোনো গাছকে আঘাত করেন, ওই গাছও কিন্তু কান্না করে, গাছটাও কিন্তু আঘাত পায়। এখন প্রশ্ন করবেন, হুজুর, গাছেরা যদি কান্না করে আমরা কেন তাদের আওয়াজটা শুনতে পাই না? এই সম্পর্কে বিজ্ঞান বলেছে একজন মানুষ 20 থেকে নিয়ে 20,000 কম্প তরঙ্গের আওয়াজ শুনতে পায়। 20 থেকে এর নিচের আওয়াজ কোনো মানুষ শুনতে পায় না। আর গাছেরা যেহেতু কান্না করে, তাদের আওয়াজ 20 কম্প তরঙ্গের থেকেও কম, এই জন্য আমরা তাদের আওয়াজ শুনতে পাই না। কিন্তু গাছেরা কান্না করে, এটা সত্য। সুতরাং প্রিয় ভাইয়েরা, জীব হত্যা করা মহাপাপ, এই কথা বলে কুরবানি বন্ধ করা, এই সমস্ত কথা বলা অবান্তর এবং যুক্তিহীন প্রিয় ভাইয়েরা।